জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2017 থেকেই কিন্তু বেশ আলোচনার তুঙ্গে চলে আসে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান, যিনি এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি হামলার শিকার হয়েছিল। তবে 2022 সালের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে যে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠন কিন্তু এফডিসিতে নির্বাচনে প্রবেশ করতে পারেনি। তবে আগামী 19 এপ্রিলকে ঘিরে, অর্থাৎ নির্বাচনের দিনকে ঘিরে কিন্তু আবারও সরগরম হয়েছিল এবং একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে যে সেখানে শিল্পী সমিতির ভোটার কিংবা শিল্পী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। এটি নিয়ে কিন্তু গত 2 দিন ধরে বেশ আলোচনায় ছিল। তবে আলোচনার সমালোচনার সব কিছু কাটিয়ে কিন্তু আবারও সেটি কিন্তু এবার আগের নিয়মেই চলে গেল। সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে এফডিসি সংশ্লিষ্ট, অর্থাৎ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সংশ্লিষ্ট প্রায় 18টি সংগঠন, যদি বলতে চাই শিল্পী সমিতির সহ 19টি সংগঠন, সকলেই এই নির্বাচনের আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে অংশগ্রহণ করতে পারবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনকে ঘিরে কতটা সরগরম হয়েছে এই বিএফডিসি, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদেরকে যে প্যান্ডেলটি দেখাচ্ছি, এটি হচ্ছে মনোয়ার হোসেন ডিপজল এবং মিশা সওদাগর প্যানেলের সেই প্যান্ডেলটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানকার যারা নির্বাচনে প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তারা কিন্তু ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন। সেখান থেকে আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি শিল্পী সমিতির দিকে। এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সমিতি এবং শিল্পী সমিতির ঠিক এই মুহূর্তে যে প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের প্যান্ডেলটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও কিন্তু বেশ সরগরম হয়ে উঠেছে। আর সবচেয়ে বড় যে সকাল হতেই কিন্তু 10টার পর থেকেই কিন্তু শিল্পী এবং সর্বসাধারণ চলচ্চিত্র প্রেমীরা কিন্তু এখানে জড়ো হতে থাকে, উপস্থিত হতে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে যেটি হচ্ছে এলইডির মাধ্যমে চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলে কিন্তু ডিসপ্লে রয়েছে। এখানে বসেই নিপুণ আক্তারের সঙ্গে, যিনি সভাপতি হিসাবে নির্বাচন করছেন, 2 বারের সভাপতি শিল্পী সমিতির এবং সাধারণ সম্পাদক ছিলেন মাহমুদ কলি, তিনি বসে ভোটারদের সঙ্গে তার পুরনো দিনের গানগুলো শেয়ার করছেন, তিনি দেখছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি পরিচালক সমিতির দিকে। এখানকার পরিস্থিতি কি সেটিও দেখানোর চেষ্টা করছি। পরিচালক সমিতি এবং শিল্পী সমিতি দুটি কিন্তু একদমই মাঝামাঝি জায়গায়। দেখুন, এখানে আপনারা হাতের বাম পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পরিচালক সমিতি, আর ডান পাশে শিল্পী সমিতি। এখানে ফেস্টুন ব্যানারে কিন্তু ভরপুর হয়ে গেছে এই চলচ্চিত্র প্রাঙ্গণ। এখানকার ভোটারদের মধ্যে বেশ আনন্দ উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করছি। আর যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু সকলেই ভোট প্রার্থনা করছেন, ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আর ঈদের পরেই সেই পয়লা বৈশাখ, ঈদ, অন্যদিকে নির্বাচন, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সরগরম রয়েছে। তো ভিউয়ার্স, আমি কথা বাড়াতে চাই না, আপনাদেরকে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে এফডিসির নির্বাচনকে ঘিরে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো চলুন সেই চিত্রটি আমরা দেখে নিই।